হার্ট অ্যাটাক অবস্থা। হারতে হারতে জয়, পাকিস্তানকে কাঁদিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। প্রিয় দর্শক, পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নেমে আগে ব্যাটিং আসে বাংলাদেশ। আর বাংলাদেশ আগে ব্যাটিং করে পুরো 50 ওভার খেলে মাত্র 5 উইকেট হারিয়ে 290 রান সংগ্রহ করে, যেখানে সিরিজ জিতে পাকিস্তানকে জয়ের জন্য প্রয়োজন 291 রান। আর সেই রানের তারায় ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলে। অসাধারণ বোলিংয়ে তাসকিন, মুস্তাফিজ ও নাহিদ রানা পরপর 5টি উইকেট তুলে নিলেও এরপরে সালমান আলী আগা ব্যাটিং এসে দারুণ ব্যাটিং এ দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। পরপর 4 ছক্কার বাউন্ডারিতে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন সালমান আলী আগা, তবে তার সেঞ্চুরিও কাজে আসলো না, যেখানে শেষ 4 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 39 রান। তাসকিন আহমেদ বোলিং এসে অসাধারণ বোলিং করলেন। সে ওভারে মাত্র 5 রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। সেঞ্চুরি করা সালমান আলী আগাকে সাজঘরে পাঠিয়ে দেন। এরপরে মুস্তাফিজুর রহমান বোলিং এসে বাজে বোলিং করলেও শেষ ওভারে রিশাদ হুসাইন দারুণ বোলিং এ বাংলাদেশকে অনায়াসেই অসাধারণ একটি জয় এনে দিয়েছেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 14 রান, হাতে উইকেট ছিল মাত্র একটি, সেখানে পাকিস্তান মাত্র 1টি রান তুলতে সক্ষম হয়। শেষ বলে দারুণ স্টাম্পিং এ উইকেট তুলে নেন লিটন কুমার দাস, আর বাংলাদেশ 11 রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। আর এই ম্যাচে জিতে 3 ম্যাচের প্রথম ম্যাচ আর মাঝের দ্বিতীয় ম্যাচ হারলেও শেষ ম্যাচে এসে জয় তুলে নিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং করেছেন তাসকিন, নিয়েছেন 4 উইকেট, নাহিদ রানা নিয়েছেন 2 উইকেট, মুস্তাফিজুর রহমান নিয়েছেন 3 উইকেট, আর রিশাদ হুসাইন শেষ উইকেট নিয়েছেন। এর আগে ব্যাটিং এ বাংলাদেশের হয়ে অসাধারণ ব্যাটিং শুরু থেকেই, যেখানে ওপেনার সাইফ হাসান 36 রান করেন, আর আরেক ওপেনার তানজিদ হাসান তামিম সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন। 107 বলে 107 রান করেছেন। বাংলাদেশের 5টি উইকেট পড়েছিল, আর 5 ব্যাটসম্যানই দারুণ ব্যাটিং করেছিলেন। অপরাজিত ব্যাটিং এ ছিলেন তাওহিদ হৃদয় 44 বলে 48 রানে, আর লিটন কুমার দাস করেছিলেন 41 রান।